আজকে আমি একটা রাধাকৃষ্ণর ছবি আঁকবো। তো সেরকমই প্রথমে কাজ করার আগে চারিদিকে জল দিয়ে সেখানটা ভিজিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি রং চাপানো শুরু করেছি। তো জল দেওয়ার উপকারিতা হলো যে রংটা খুব ভালোভাবে মিশে যায়। আমি যে রঙগুলো আমি ব্যাকগ্রাউন্ডে রাখতে চাইছি খুব হালকাভাবে, তো তার জন্য সবার আগে জল নিয়ে নেওয়াটা খুব জরুরি। এবার আমি রাধার ফিগারটাকে দিয়ে শুরু করলাম। এখানে আমি রেড কালারটাই খুব হালকাভাবে ব্যবহার করেছি যাতে একটা গোলাপি আভা মনে হয়। তো জল রঙের ক্ষেত্রে কোনো রঙ আমি যদি কোনো একটা হালকা কালার ব্যবহার করতে চাই, তাহলে সেই রঙটাকেই আমি যদি খুব পাতলা করে ব্যবহার করি তাহলে সেই হালকা ব্যাপারটা চলে আসে। এর জন্যে আমাকে যে সাদা মেশাতে হবে রঙটার সাথে এরকম কোনো ব্যাপার নেই। এরপর আমি চুলে রং দেওয়া শুরু করেছি। তো চুলের ক্ষেত্রে কখনো একেবারে ডাইরেক্ট কালো রং না চাপানোই ভালো, জায়গাটা অনেকটা যেন বসে যায় একেবারে যদি ডাইরেক্ট কালো রং ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে আমি খয়েরির সাথে একটু পেন্স গ্রে মিশিয়ে সেটাকে ব্যবহার করছি। একইভাবে কৃষ্ণর চুলেও আমি তাই করব। এইবার রাধার ড্রেসগুলোয় আমি রং করা শুরু করেছি। তো যে যে জায়গাগুলো আমার মনে হচ্ছে যে ভাঁজ পড়েছে, তো সেই কিছু জায়গা আমি হালকা সাদা ছেড়ে রেখে কাজ করছি। আর যে দিকটা আমার মনে হবে যে আমি একটু ডার্ক রাখতে চাই সেই দিকটা ডার্ক রেখে বাকি সাইডটা আমি জল দিয়ে টেনে একটা হালকা কালার আনার চেষ্টা করেছি। এরপর কৃষ্ণের ধুতিটায় রং করা শুরু করলাম। এখানে আমি অরেঞ্জ আর ইয়েলো ব্যবহার করেছি। এরপর মাথার মুকুটে হলুদ রঙটা দিয়ে নিচ্ছি আর কৃষ্ণের মাথার যে পালকটা রয়েছে সেখানে কালার করে নিচ্ছি। এই রঙগুলো খুবই আমাকে হালকা করে ব্যবহার করতে হবে, মানে খুব যে ডিপ করে ব্যবহার করতে হবে এরকম কোনো দরকার নেই। জল রঙ যদি মোটা হয়ে যায় বা মোটা করে ব্যবহার করি তাহলে সেই ছবিটা ঠিক ভালো লাগে না। জল রঙ হচ্ছে কি ট্রান্সপারেন্ট, তো এটাকে আমি যত হালকা করে ব্যবহার করতে পারবো তত সেটা আমার আঁকাকে আরও বেশি করে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। কৃষ্ণের বাঁশির ক্ষেত্রেও তাই। ওখানে আমি খয়েরির সাথে হালকা একটু পেন্স গ্রে ব্যবহার করে একটা ডিপ কালার আনার চেষ্টা করেছি। এইবার আমি পুরো আঁকাটার এবার ডিটেলিং করার জন্যে পেন ব্যবহার করছি। তো এটাও খুব আস্তে ধীরে সুস্থে করতে হবে, কিন্তু যখন আমি এইরকম পেন ব্যবহার করছি তখন আমার ফ্লোটা যেন খুব ভালোভাবে হয় বা ভালোভাবে যেন থাকে। কারণ এই দাগটা টানার সময় যদি আমি খুব আস্তে আস্তে বারবার ঘষে ঘষে টানি তাহলে সেটা দেখতে কখনো ভালো লাগে না।
যখন আমি ডিটেলিং করব সেই সময় আমাকে খেয়াল রাখতে হবে যেন ডিটেলিংটা খুব ভালোভাবে যেন হয়, মানে সেখানে হঠাৎ করে একটা মোটা দাগ বাইরে চলে গেল, কোনো ভুল করে কোথাও আমার একটু দাগটা বেঁকে গেল, এইগুলো যাতে না হয় এগুলো আমাকে ভালো মতো খেয়াল রাখতে হবে। এবার নিচের ফুলগুলোতে ডিটেল করে নিচ্ছি। ওগুলোতে আমি কিছু ওই কালারিং পেন ব্যবহার করেছি যাতে ফুলের শেডগুলোকে ভালোভাবে বোঝানো যায়। এর সাথে সাথে আমি কিছু ডিজাইন অ্যাড করছি এটার সাথে, যাতে আঁকার ফোকাসটাকে আরও ভালোভাবে ওই জায়গাটার মধ্যে আনা যায়। এখানে বেশ অনেকগুলো কালার ব্যবহার করেছি যাতে কোনো একটা কালার মনে হয় না যে একটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর সাদা দিয়ে আমি আরও কয়েকটা কাজ করে নিলাম। আমার আঁকা রেডি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়।